তো আজকের রেসিপি আমার এগ চিংড়ি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে নেবেন কাঁচা 3টে ডিম। এদিকে আমার কেটে রাখা আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট। এদিকে একটুখানি টমেটো রেখেছি। আর এদিকে কাজু আর পোস্ত বাটা। দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিই কী কী বেটেছি, কী কী কেটেছি, সরি। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, এখানে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে ডিমটা তোমরা ভালো করে ভেজে নেবে, একটু সামান্য নুন অ্যাড করবে। যেরকম ডিম ভাজা হয় ঠিক ওইভাবে ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে আমার এখানে ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ডিম ভাজাটাকে তোমরা তুলে রেখে দেবে একটা কোনো জায়গাতে। তারপরে একটুখানি তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে ঠিক ভালো করে ভেজে নিতে হবে। ভেজে পরে চিংড়ি মাছটাকেও তুলে রেখে দিতে হবে। যেভাবে আমি ডিমটা ভেজে তুলে রাখলাম একই পাত্রে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি দেখো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম। আমার চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট। এখানে আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি একটা জায়গাতে। তারপর আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল একটুখানি অ্যাড করলাম, তেল গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে কালো জিরা অ্যাড করবে। কালো জিরা অ্যাড করে নিলাম আমি। এরপরে কি করবে, এটা ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে পেঁয়াজ কেটেছি বড় বড়। তোমরা যেরকম চিংড়ি মাছ আনবে সেইভাবে সেই পরিমাণ মতন পেঁয়াজটা দিও। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম আমি, কারণ তোমরাও দিও। এখানে কেটে রাখা টমেটোটা, অর্ধেকটা যে টমেটো রেখেছিলাম সেটা আমি কেটে রাখাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা পেস্টটা। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে। এখানে আমার আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি জল, সামান্য জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না গন্ধটা যাচ্ছে। আমার এখানে গন্ধ চলে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি, 1 টেবিল চামচ হলুদ অ্যাড করেছি, আর স্বাদ মতন নুন তোমরা তোমাদের স্বাদ মতন দিও। আমি এখানে 2 টেবিল চামচ নুন অ্যাড করেছি। আর একটু স্বাদ মতন চিনি অ্যাড করবেন। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। আমার মশলাটা কষানো কমপ্লিট। দেখো সাইড দিয়ে পুরো তেল বেরিয়ে গেছে। এবারে এখানে ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এখানে আমি একটু জল অ্যাড করে দেব, যেন মশলাটা ভালো করে আরেকটু সেদ্ধ, পেঁয়াজটা সেদ্ধ হওয়ার মতন। দেখো আমার মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দেবে। এবার ভালো করে চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে এরপরে অ্যাড করে দিলাম কাজু আর পোস্ত পেস্ট করে রাখা কাজু আর পোস্তটা অ্যাড করে দিলাম। এরপরে এখানে একটুখানি সামান্য জল অ্যাড করছি। পোস্ত কাজু পেস্টের বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম। তারপরে এখানে এগটা, যেটা ভেজে রাখা ডিমটা, সেটাকে মিশিয়ে দেবে। এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেবেন। ব্যাস, এগ চিংড়ি কমপ্লিট। কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, সবারই ভালো লাগবে, আমারও খুবই ভালো লেগেছে। চলো আজকের মতন টাটা। যার যার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা যেয়ে সাবস্ক্রাইব করে দাও।